মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার 4 মাসের সোনা মায়ের রুটিন। সোনা মাকে সকাল থেকে রাত পর্যন্ত কেমন করে রাখি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিনের মতন আমার সোনা মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওর কিন্তু সময়টা ধরা বাঁধা হয়ে গেছে, ওই 2টোর থেকে ঠিক 3টের মধ্যে ওকে ঘুম থেকে উঠতেই হবে। তো এখন ঘড়িতে তো দেখালামই তোমাদেরকে যে 3:08 বাজে, আর আমার সোনা মায়ের ঘুম এর মধ্যে ভেঙে গেছে। আর আমার মনে হয় এই শীতের সময়টাতে প্রত্যেকটা মাই এই বাচ্চার ঢাকা দিতে দিতেই নাজেহাল অবস্থা হয়ে যায়। তোমরা ভিডিওটাতেই দেখতে পাবে আমি ঠিক কতবার সোনা মায়ের গায়ের ঢাকাটা তুলে দিয়েছি। ও বারবার করে পায়ে হেঁচে হেঁচে ঢাকাটাকে একেবারে বের করে দিচ্ছিল, আর আমি উঠে উঠে বারবার ওর গায়ে ঢাকাটা ওকে দিয়ে দিচ্ছিলাম। আর ওর জন্য জানো তো আমাকে বসে থাকতে হয়েছে, কারণ বারবার শুয়ে বসে আমার বিরক্ত লাগছিল। তাই ভাবলাম চুপচাপ বসেই থাকি, যতক্ষণ না সোনা মা ঘুমোচ্ছে আমি আর শোবো না। তো আমার মতো কি তোমাদের ওই একই অবস্থা? বারবার মাঝরাতে ঘুম ভেঙে যায় আর এইভাবে চুপটি করে ঠান্ডার মধ্যে বসে থাকতে হয়। গরমের সময় জানো তো অতটা অসুবিধা হয়নি রাতে বসে থাকতে, তবে শীতের সময় জানো তো খুবই অসুবিধা হয় এই ঠান্ডার মধ্যে বসে থাকতে। আর আমি না ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে থাকতে পারি না, যেহেতু বারবার সোনামার কাছে যেতে হয়, তাই কোনো রকমে একটা গায়ে চাদর নিয়ে চুপটি করে বসে থাকি। আর আমার মতো কে তোমরাও এইভাবে মাঝরাতে বসে থাকো? আর শুধু বসেই থাকতে হয় না, বারবার সোনামায়ের গায়ে ঢাকা দিতে হয়। এই কাজটা তোমরা কে করো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, আমি জানি শুধু আমার সোনামা বলেই নয়, প্রত্যেকটা এই ছোট বাচ্চাগুলোই কিন্তু বারবার পায়ে হেঁচে হেঁচে ঢাকাগুলোকে খুলে দেয়। জানি না কেন, ওদের মনে হয় ঠান্ডা ফান্ডা লাগে না, তাই বারবার ঢাকাটাকে খুলে দেয়। মনে হয় ওদেরও অস্বস্তি লাগে। আসলে ওরা তো বুঝতে পারে না ওদের ঠান্ডা লাগছে না কি লাগছে। তো তোমরা দেখো ভিডিওটাতে কতবার সোনামায়ের ঢাকাটা আমি বারবার তুলে দিয়েছি, তবে সবটা কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এদিকে দেখো আমার সোনামা ঠিক মাঝরাতটাতে আমাকে কতটা জ্বালাতন করে। ও তো বিকেল থেকে ঘুমিয়ে পড়ে, আর যেই ও 1:30, 2 কি 3টের মধ্যে ও ঠিক ঘুম থেকে উঠে যাবে। প্রত্যেক দিন আমি হয়তো ভাবি আজকে আমার সোনামা ঘুম থেকে উঠবে না, লক্ষ্মী সোনামায়ের মতো ঘুমিয়ে পড়বে। তবে আমার সোনামা আমার ভাবনাটাকে একদমই ভুল প্রমাণ করে দেয়। ও ঠিক ওর সময় মতো ঘুম থেকে উঠে পড়বে। তো এদিকে ওর সাথে আর কি আমি গল্প করছিলাম আর খেলা করছিলাম। আর এদিকে দেখো এখন ঘড়িতে বাজে 6:14, আর আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভাবো তাহলে 3:08 ঘুম থেকে উঠেছে আর 6:14 ও ঘুমিয়ে পড়েছে। পুরোপুরি 3 ঘন্টা ওর মাকেও বসিয়ে রেখে দিয়েছে এই ঠান্ডার মধ্যে। আর আমার কি হয় জানো তো, ঘুমটা আর হয় না, এতক্ষণ জেগে বসে থাকতে হয়। তো তারপরে এই 6টা-7টার দিকে আমার ঘুমোতে ইচ্ছে করে না, তাই চুপটি করে সোনামায়ের পাশে শুয়েই থাকি। এখন ম্যাডাম আমার পটি করেছে, ওর পটি পরিষ্কার হলো। সকাল সকাল পটি করে নিয়েছে, মাকে খুচি করে দিয়েছে। হ্যাঁ, তো তুমি পটি করলে মা কত খুশি হয়, তাই না? এই যে দেখো ঢাকাটা যে আমি সকাল থেকে কতবার দিচ্ছি তার কোনো ঠিক নেই। এই যে দেখবে দেখো আমি এখন বসেই আছি, কেন জানো তো? ওর ঢাকা ঠিক করার জন্য বারবার গায়ে ঢাকাটা খুলে দিচ্ছে। ব্ল্যাঙ্কেট একটা ওর পাতলা ব্ল্যাঙ্কেট আছে, ওর বাচ্চাদের যে ব্ল্যাঙ্কেটগুলো হয়, ওর একটা ব্ল্যাঙ্কেট আছে, তার উপর একটা মোটা কাঁথা আছে, তার উপরে আমার ব্ল্যাঙ্কেটটা আছে। তারপর আমার মেয়ের এতই জোর, পুরো পায়ে হিচে হিচে বের করে দিচ্ছে। এই যে দেখো ওকে ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য বসেই আছি। কি করব, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। ওই জন্য দেখো শুধু চাদর নিয়েছি, সোয়েটারটাও পরিনি। একটু যে শুবো তারও উপায় নেই। আমার ম্যাডাম আছে 10 বার করে ঢাকা খুলে দিচ্ছে। আর জানালাটা এখনও খুলিনি, কারণ তোমার বাইরের থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে, যার কারণে জানালাটা খুলিনি, বন্ধ রেখে দিয়েছি। আর আমি ভিডিও করছি, ও বারবার ফোনের দিকে তাকাচ্ছে। দেখবে তুমি এত ভালোবাসো ভিডিও করতে? হ্যাঁ, এত এত ভালোবাসো। এবার একটু ঘুমু ঘুমু করে দাও, এবার একটু ঘুমু ঘুমু করে দাও, ঘুমু ঘুমু ঘুমু। তো একটু আগেই তোমরা আমার ভয়েসে শুনলে যে আমি সোনামাকে বলছি আমার সোনামা পটি করেছে বলে তার মা খুবই খুশি হয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, সোনামা যেদিন পটি করে না, মন থেকে আমি এত পরিমাপে খুশি হয় যে কি বলবো। মনে হয় যেন সোনার চাঁদ পেয়ে গেছি। জানি না কেন, এইটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়। আর সোনামা যেদিন পটি করে না, এত চিন্তায় থাকি, শুধু মনে উল্টোপাল্টা ভাবি কি হলো, কেন পটি করলো না, গ্যাস হয়েছে না অম্বল করেছে না ওর শরীরে
শরীরে কি অস্বস্তি হয়েছে যে পটি করলো না। যদিও আমার সোনামা প্রায় প্রত্যেক দিনই পটি করে, তবে হয়তো মাসে 10-এ 1 দিন কি 2 দিন হয়তো করলো না এরকম, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পটি করে। আর যদি কোনো রকমের কোনো শরীর অসুস্থ থাকলো, যদি নাও করলো তো খুব জোর 1 দিন, মানে 1 দিন পরেও পটি করবেই। তো কোনো রকমে যদি ও পটি না করে, তো আমার তো মাথায় নানান রকমের চিন্তা ঘুরতে থাকে। আর যেদিন ও পটি করে তোমরা বিশ্বাস করতে পারবে না, ওর পটি দেখে আমি এত পরিমাপে আনন্দ পাই যে কি বলবো। মানে পটি দেখেও যে কেউ আনন্দ পায়, এটা মা না হলে সত্যি একদমই বুঝতে পারতাম না। আর আমার মনে হয় এটা শুধু আমার সাথে না, তোমাদের সাথেও হয়তো এই জিনিসটা হয়। যেদিনে আর কি তোমাদের ছেলে বা মেয়েরা পটি করে, খুবই মন থেকে একটা আনন্দ হয়, মনে হয় যেন আজকে সারাদিনে কি যেন একটা বড় কাজ হয়ে গেল। তো বন্ধুরা, আমার মতো কি তোমাদেরও এই ফিলিংসটা হয় যে যেদিনে আর কি তোমাদের ছেলে বা মেয়েরা পটি করলে মন থেকে ভীষণ আনন্দ হয়? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও। তো এইদিকে দেখো, সোনামায়ের এখন ওষুধের সময় হয়ে গেছে, যেহেতু প্রত্যেক দিন সকালে সোনামায়ের ওষুধ থাকে। তো সোনামাকে প্রত্যেক দিন সকালের ওষুধটা আমি 8টা থেকে 9টার মধ্যে দিয়ে দিই। তো এখন প্রায় ওই 7:45 8টার মতো বাজে, তো এখন সোনামায়ের ওষুধটা দিয়ে দিয়েছি। আর সোনামায়ের এতদিন চলছিল ভিটামিন ডি ওষুধটা, আর এই কিছুদিন ধরে সোনামাকে দিচ্ছি ভিটামিন D3। আর এই ওষুধটা সোনামাকে 1 ml করে দিতে হবে। প্রথম সোনামায়ের যে ভিটামিন ডি এর ওষুধটা ছিল সেটা 2.5 ml করে ব্রেস্ট মিল্কের সাথে দিতে হতো। আর ব্রেস্ট মিল্কের সাথে দিতে বলেছিল কারণ ও তো ছোটো বাচ্চা আর ওষুধটা খুব চ্যাটচেটানি ছিল, তাই আর কি ব্রেস্ট মিল্ক দিতে বলেছিল। আর এই ওষুধটা হচ্ছে 1 ml। তো সোনামাকে ওষুধ দিয়ে সোজা নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর প্রত্যেক দিন কিন্তু সোনামাকে ওষুধ খাওয়ানোর পরে আমি ছাদে চলে যাই সোনামায়ের যত জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে, কারণ এই শীতের সময় না বাচ্চাদেরকে রোদ দেওয়াটা খুবই ভালো। তাই আর কি সোনামাকে এখন ছাদে নিয়ে গেছিলাম একটু রোদ দেওয়ার জন্য। তবে এখন সোনামাকে তেল মালিশ করবো না, তার কারণ হচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো, ছাদে এসে সোনামায়ের কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, আর সোনামায়ের সর্ষের তেলটা রোদে দিয়ে দিয়েছিলাম। আর সর্ষের তেলটা রোদে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু তেলটা ঠান্ডা, তাই রোদের মধ্যে গরম করে তারপরে সেটা মালিশ করি। এখন শীত তো, ঠান্ডা তেলটা দিলে হয়তো ওর ঠান্ডা লেগে যাবে, তাই তেলটা যেই গরম হয়ে গেছে সেই আমি বসে গেছি সোনামাকে তেল মালিশ করতে। তবে সোনামাকে তেল মালিশ করানোর আগে আমি নাইটিটা চেঞ্জ করে নিই, আর এই নাইটি পরেই সোনামাকে প্রত্যেক দিন তেল মালিশ করে দিই। কারণ ওই সর্ষের তেল তো চ্যাটচ্যাটানি গন্ধ ওঠে, আর নাইটিগুলো নোংরা হয়ে যায়, মানে চ্যাটচ্যাট করে। তাই আর কি এই একটা নাইটি পরে সোনামাকে তেল মালিশ করি। তো এখন দেখো সোনামাকে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি। আর তেল মালিশ করে দেওয়ার সময় আমার সোনামা এত পরিমাপে আনন্দ পাইছে কি বলবো। সবথেকে বেশি কখন খুশি হয়ে জানো, এই যে দেখো এখন ওকে যে আমি উবুর করে দিলাম, আর পিঠে যখন সোনামাকে তেলটা মালিশ করি ও তো খুবই খুশি হয়, এত পরিমাপে হাসাহাসি করে যে কি বলবো। নেহাত ব্যাকগ্রাউন্ডে আমার গান চলছিল, মানে ফোনে গান চালিয়ে সোনামাকে তেল মালিশ করি, তাই আর কি ওর ভয়েসটা আমি দিতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে বলে। কোনো একদিন তোমাদেরকে দেখাবো তেল মালিশ করার সময় আমার সোনামা কত খুশি হয়, ও এত পরিমাপে হাসাহাসি করে যে কি বলবো। তো দেখো সোনামাকে তেল মালিশ করে দিয়েছি, আর তেল মালিশ করে ওকে রোদের মধ্যে প্রায় 30 মিনিট এইভাবে শুয়ে রেখে দিই। কোলের মধ্যে রাখি না, কারণ বলে কোলের মধ্যে রাখলে বাচ্চারা কোলে ঘাসা হয়ে যায়, মানে সবসময় কোলে থাকতে চায়। আগে যেমন সোনামাকে 3 বার তেল মালিশ করতাম, তবে এই শীতের সময় প্রত্যেক দিন 3 বার হয় না, কোনো দিন 2 বার তো কোনো দিন 3 বার। এখন আর আগের মতো 3 বার তেল মালিশ করতে পারি না, তার কারণ হচ্ছে এখন যেহেতু শীত পড়ে গেছে। আর আগে যেমন আমি 8টা 8:30টার মধ্যে ওপরে চলে যেতাম, তারপরে সোনামাকে তেল মালিশ করতাম। তবে এখন কি করি, 8টা 8:30টার সময়তেই যাই, যেহেতু বাইরে খুবই হাওয়া দেয়, তাই আর সোনামায়ের ড্রেসটা খুলি না, ওকে ওই 9:30 10টার দিকে একবার তেল মালিশ করে দিই, তারপরে 11টার দিকে। আর এখন দেখো সোনামাকে যেহেতু তেল মালিশ করানো হয়ে গেছে, তাই আর কি ওকে এখন স্নান করে দেবো। আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ভাই তুমি সোনামাকে যে স্নান করাও সেই জলটা কি আগুনে ফুটিয়ে নাও না কিসে স্নান করাও? তো বন্ধুরা, আমি সোনামাকে সকালবেলাতেই একটা বড় বোতলে সোনামায়ের জলটা রোদের মধ্যে রেখে দিই। আর বোতলের মধ্যে যদি জলটা রেখে দাও দেখবে একদম ফুটন্ত জলের মতো গরম হয়ে যায়, যদি রোদটা ভালো দেয়। তাই আমি কি করি, সকাল সকাল সোনামায় স্নান করার জলটা একটা বোতলের মধ্যে ভরে ছাদের মধ্যে দিয়ে আসি। আর সেই জলটা কিন্তু একদম ফুটন্ত জলের মতন গরম থাকে, আর ওই জলে স্নান করতে আমার সোনামাও আরাম পায়।
তো এখন সোনামাকে ভালো করে জল দিয়ে স্নান করে দেব। আগে সোনামাকে প্রত্যেক দিনই স্নান করাতাম, আর এখন শীতের সময় প্রত্যেক দিনেই করাই। শুধুমাত্র যেদিন ওয়েদার খারাপ থাকে বা যেদিন সকাল সকাল খুবই হাওয়া দেয় সেদিন বাদ দিয়ে সোনামাকে প্রায় প্রত্যেক দিনই স্নান করানো হয়। তো এখন দেখো সোনামায় কিন্তু স্নান করা হয়ে গেছে, আর ওর কিন্তু মাথার মধ্যেই জল দিয়ে দিয়েছিলাম। তো এখন সোজা নিয়ে চলে এসেছি নিচে, আর তারপর সোনামাকে আরেকটা ওষুধ খাইয়ে দেবো, যেটা আর কি ওর দুপুরের ওষুধ আছে। আর এর মাঝে কিন্তু 30 মিনিট পর পর আমি সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি। সোনামা তো এখন ঘুমোবে না, তাই ও যখনই জেগে থাকে ওকে কিন্তু আমি 30 মিনিট পর পরে ব্রেস্ট ফিডিং করাই। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল, দিদি ভাই সোনামা কতক্ষণ ধরে ব্রেস্ট ফিডিং করে? দেখো এই টাইমটা তো আমি কাউন্ট করিনি, তার কারণ হচ্ছে সোনামায়ের যখন পেট ভরে যায় ও কিন্তু নিজে নিজেই ছেড়ে দেয়, আর যতক্ষণ না ওর পেট ভরে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিডিং করতেই থাকে। তাই আর কি সময়টা কাউন্ট করা হয়নি। তবে অবশ্যই সময়টা কাউন্ট করে তোমাদেরকে আমি জানাবো আমার সোনামা ঠিক কতক্ষণ ধরে ব্রেস্ট ফিডিং করে। তো এর মধ্যে সোনামাকে তো বললামই অনেকবারই ব্রেস্ট ফিডিং করেছি। আর তারপরে দেখো এখন সোনামাকে দিয়ে দিচ্ছি আরেকটা ওষুধ। সোনামায় সকালে একটা ওষুধ থাকে আর একটা দুপুরে ওষুধ থাকে। তো এখন প্রায় 1-1:30টার মতো বাজে। তো এখন সোনামাকে দিয়ে দেবো সোনামায়ের আরেকটা ওষুধ। তো এই ওষুধটা হচ্ছে ফলিক অ্যাসিড, এটা হচ্ছে 10 ড্রপ করে দিতে হয়। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সোনামাকে আমি কেমন করে রাখি বা কী কী কাজ করি। এরপর যদি তোমরা জানতে চাও দুপুর থেকে ঠিক রাত পর্যন্ত আমার সোনামা কেমনভাবে থাকে বা আমি কেমন করে রাখি, বা রাতে আমার সোনামা কী কী মজা করে, অবশ্যই কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সোনামাকে বিকেল দিকে ঠিক আমি কেমনভাবে রাখি। তো চলো ভিডিওটা এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো।